সকালে যে সড়ক কাটলো সিডিএ, এর ২ দিন যেতেই একই সড়ক কাটতে আসে ওয়াসা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পেট্রোলিয়াম, গ্যাস, সড়ক ও জনপথ বিভাগ এক এক করে সংস্থাগুলোর এমন কাটাকাটিতে নাগরিক জীবন যে কতটা অসহায় তা এই প্যাচে যে পড়ে সেই বুঝে। নাগরিকের সাথে রাষ্ট্রের ধাক্কাধাক্কি তো আছেই, আরও অনেক জটিল সব সমস্যার সমাধানে প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম। চট্টগ্রাম ৬০ লক্ষ নাগরিকের স্বপ্ন আর ৪১টি ওয়ার্ডের কর্মযজ্ঞে গড়ে ওঠা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। এই শহর প্রতিদিন এগিয়ে চলেছে আধুনিকতা আর অগ্রগতির দিকে। তবে মাঝে মাঝে নাগরিক সমস্যাগুলো সেই অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের নেতৃত্বে গড়ে তোলা হচ্ছে আমাদের চট্টগ্রাম। নতুন প্রজন্মের চিন্তাধারায় নির্মিত এই আধুনিক প্রযুক্তি সহায়ক প্ল্যাটফর্মটি সকল নাগরিকের জন্য একটি সহজ ব্যবহারযোগ্য ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ও ম্যানেজমেন্ট সিস্টেম। নাগরিকরা এখন মোবাইল থেকেই ছবি তুলে সহজে জানাতে পারবেন ভাঙা, ক্ষতিগ্রস্ত ও গর্তযুক্ত রাস্তা, খোলা ম্যানহোল, মশার উপদ্রব, আবর্জনা, সড়ক বাতি, পাবলিক টয়লেট, নর্দমা, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা, এমনকি শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো। সমস্যার ছবি তোলার সঙ্গে সঙ্গেই জিপিএস লোকেশন স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। তারপর শুধু ক্যাটাগরি বেছে নিয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখলেই রিপোর্ট জমা দেওয়া যাবে। এছাড়াও ডেঙ্গু, ম্যালেরিয়া বা চিকুনগুনিয়ায় আক্রান্ত রোগীর তথ্য রিপোর্ট করা যাবে। এই রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যেমন স্প্রে কার্যক্রম, সচেতনতামূলক প্রচার, ওয়ার্ড ভিত্তিক ব্যবস্থা কিংবা আক্রান্ত এলাকার আশপাশে অভিযান চালিয়ে মশার প্রজনন স্থল চিহ্নিত ও নিয়ন্ত্রণ। প্রত্যেকটি রিপোর্টই যাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের কাছে, যারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন। আর নাগরিকরা চাইলে দেখতে পারবেন তাদের অভিযোগটি কোন অবস্থায় আছে। সমাধান হওয়ার পর রেটিংও দিতে পারবেন। অ্যাপে রয়েছে নাগরিক প্রয়োজনীয়তার সব গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা, যেমন দুর্যোগ সতর্কতা নোটিফিকেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক নোটিফিকেশন। প্রোফাইল অপশন থেকে ভাষা পরিবর্তনের সুবিধা, বাংলা, ইংরেজি। সহজে ফিচার খুঁজে পেতে সার্চ বার, নগরের সমস্যাগুলোর সামগ্রিক চিত্র দেখতে সমস্যার পরিসংখ্যান কাউন্টার এবং নাগরিক আলোচনা ও মতামত জরিপের মতো ফিচার, যা সিটি কর্পোরেশনের সঙ্গে নাগরিকদের সরাসরি অংশগ্রহণকে সহজতর করে তুলবে। থাকছে জরুরি নাম্বার ও হেল্পলাইন, ইমার্জেন্সি লোকেশন শেয়ার ফিচার। জানুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ ঘোষণা ও আপডেট, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবার তালিকা ও সেগুলো সরাসরি ব্যবহারের সুবিধাও। চট্টগ্রাম প্রতিদিন সেকশনের মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইভেন্ট। 18 জুলাই শনিবার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরীর শহীদ সাইফুদ্দিন খালেদ সড়কে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সড়ক কর্তনের অনুমোদন বিষয়সহ এই অ্যাপের মাধ্যমে মশা, আবর্জনা, সড়ক বাতি, জলাবদ্ধতা, শিক্ষা, স্বাস্থ্য, নর্দমা, গণশৌচাগার এবং অবৈধ স্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশনকে অবহিত করতে পারবেন নগরবাসী। যে কোনো সময় যে কোনো স্থান থেকে এসব বিষয়ে অভিযোগ কিংবা মতামত জানাতে পারবেন। এসব সমস্যা সমাধানে দায়িত্বশীল কর্মকর্তা থাকবেন। এছাড়া গৃহকর, ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন ইত্যাদি সেবা পাওয়া যাবে এই অ্যাপটি ব্যবহার করে। এই সার্ভিসটি চালু করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 টাকাও খরচ করতে হয়নি জানিয়ে সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, এই অ্যাপের মাধ্যমে নগরবাসী খুব সহজে ঘরে বসেই নিজেদের এলাকার সমস্যার কথা জানাতে পারবেন। একই সঙ্গে অভিযোগের সমাধানের অগ্রগতিও জানতে পারবেন। তারা সিটি কর্পোরেশনের সেবার মান নিয়ে, কার্যক্রম নিয়ে নিজের মতামত দিতে পারবেন। তারা সিটি কর্পোরেশনের সেবার মান নিয়ে, কার্যক্রম নিয়ে নিজেদের মতামত দিতে পারবেন। তবে এই অ্যাপ নির্মাণে এগিয়ে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
তাদের খরচ করতে হয়েছে 3 কোটি টাকা। আমরা আমাদের সেবাটাকে দোরগোড়ায় আনতে চাই। এই সেবাটা হয়তো রাতারাতি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে গ্রাজুয়ালি আমরা এই সেবাটাকে ম্যাক্সিমাম চট্টগ্রামের লোকজনের কাছে সেবাটা আমরা পৌঁছে দিতে পারি। বাংলাদেশে এই চট্টগ্রাম সিটি যাতে একটা মডার্ন এবং আইডিয়াল সিটি কর্পোরেশন হিসেবে স্বীকৃতি পায়, এটা আমরা আশা করছি। আমাদের চট্টগ্রাম এই মোবাইল অ্যাপ উদ্বোধন ঘোষণা করছে, নালেন বট করে এই সপ্তাহে এখানে থাকে, বাট আমাকে এমন করতে হয়, তাদের কথা হচ্ছে এমন সিটি কর্পোরেশনের এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান, নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন, সিডিএর চেয়ারম্যান বেলায়েত হোসেন অনুষ্ঠানে ছিলেন। রানীক্ষেত চট্টগ্রাম থেকেই অনেক কিছুই প্রথম শুরু হয়, তেমনি ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রথমবারের মতো চালু হলো। নাগরিক সেবার এই ডিজিটাল প্ল্যাটফর্ম এখন কিভাবে এগিয়ে যায় সেটি দেখার বিষয়। চসিক মেয়রের প্রত্যাশা ৮০ লাখ মানুষের দোরগোড়ায় চসিকের এই উদ্যোগকে সর্বোচ্চ পর্যায়ে দেখতে সহযোগিতা করবেন নগরবাসীও। শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ থেকে হাকিম মোল্লা, দৈনিক চট্টলার খবর।